দাঁড়ান, 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 কোথায় যাচ্ছেন? আপনি কি জানেন রামায়ণ বাংলায় কে রচনা করেছেন? আপনি কি জানেন সেই মানুষটি রাজাও ছিলেন না, পণ্ডিতদের মধ্যে সবচেয়ে বড় নামও তার ছিল না। তবু তিনি বদলে দিয়েছিলেন বাংলার ইতিহাস। যদি জানেন কমেন্টে লিখুন, আর যদি না জানেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজ আমি আপনাদের শোনাবো এমন এক মানুষের জীবনে এক অবিশ্বাস্য গল্প। 15 শতকের বাংলা। তখন জ্ঞান মানেই সংস্কৃত, আর বাংলা ভাষাকে বলা হতো ঘরের ভাষা, শাস্ত্রের ভাষা নয়। এই সময় এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারের ছেলে স্বপ্ন দেখলেন এমন এক কাজের, যা তখনকার সমাজ কল্পনাও করতে পারেনি। তিনি ঠিক করলেন রামায়ণ তিনি বাংলায় লিখবেন, রাজাদের জন্য নয়, পণ্ডিতদের জন্য নয়, গ্রামের সাধারণ মানুষদের জন্য। কিন্তু সমস্যা একটাই, তাকে কেউ গুরুত্ব দিত না। রাজসভায় তার জায়গা ছিল না। অনেকে তাকে নিয়ে হাসাহাসিও করত। লোক কথা বলে এক গভীর রাতে হতাশ হয়ে তিনি ধ্যানে বসেছিলেন। সেই রাতে স্বপ্নে এলেন মা দেবী সরস্বতী। দেবী তাকে বললেন, ভয় পেও না, তুমি কলম ধরো, তোমার ভাষাতেই রাম কথা বলো, আমি তোমার সঙ্গেই আছি। পরদিন থেকে শুরু হলো এক অলৌকিক ঘটনা। শোনা যায় তিনি নিজে লিখতেন না, তিনি মুখে মুখে রামায়ণ বলতেন, আর তার শিষ্যরা বসে বসে তা লিখতেন। এইভাবে জন্ম নিল কৃত্তিবাসী রামায়ণ। যে রামায়ণে রাম শুধু দেবতা নন, একজন মানব, আর সীতা শুধু দেবী নন, একজন কষ্ট পাওয়া নারী। এই রামায়ণ পৌঁছে গেল গ্রামে থেকে গ্রামে, পুঁথি পাঠে, কীর্তনে, পালা গানে। যে বাংলাকে এতদিন অবহেলা করা হয়েছিল, সেই বাংলাতেই রাম বাসা বাঁধলেন। এখন বলুন, এত বড় কাজ করা মানুষটিকে আপনি আগে চিনতেন? কমেন্টে লিখুন কৃত্তিবাস ওঝা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।